আসসালামু আলাইকুম। আমি নীলাস খাবার দাবার থেকে আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে কোনো খাবারও না, কোনো রেসিপিও না। আজকে আমি একজনের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সে হচ্ছে আমার খুবই ভালো, খুবই প্রিয় একটা আপু। তো আপুটা হচ্ছে আমার কাছে অনেক স্পেশাল, কারণ উনি এত ভালো মানুষ যে ওনার প্রশংসা না করলে মনে হচ্ছে আমার কাছে একটু কমতি লাগতেছে, কারণ আমি ওনাকে অনেক কাছ থেকে দেখেছি সেজন্য। তো আপুটা হচ্ছে কুকিং স্টুডিও উম্মি আপু। আমি ওনার অনেক বড় একটা ফ্যান। আমি ওনার একজন স্টুডেন্টও বলতে পারেন, কারণ ওনার খুবই শখ ছিল যে উনি একটা স্কুল খুলবে। তো সেই শখ ওনার পূরণ হয় নাই, তবে ওনার ইউটিউবে যে রান্নার চ্যানেলটা, এটাও একটা স্কুল। তা আমি মনে করেন যে ওইখানের একজন স্টুডেন্ট। আপু যথেষ্ট ভালো। আপু দুইটা চ্যানেল, একটা হচ্ছে কুকিং স্টুডিও উম্মি, আর একটা হচ্ছে উম্মিস ব্লগার। তো ওনার দুইটা চ্যানেলে আমার কাছে অনেক ভালো লাগে। ওনার একটা মেয়ে আছে আরায়া। আপু যথেষ্ট পরিমাণ ভালো, যেটা প্রকাশ করলে মনে হয় আমার কমতি হবে। আমি যদি বলতে যাই তাহলে আমার খুব কম হবে কথাগুলো বলা। তার কারণ হচ্ছে যে আমি যখন বইমেলাতে গেছিলাম, তা আমি আসলে বুঝতে পারি নাই যে উনি এত ভালো মানুষ। আমি জানতাম যে উনি বইমেলাতে আসবে, তা আমি গেছিলাম। যাওয়ার পরে আমি ভাবছি ওনার কাছে দাঁড়িয়ে হয়তো বা যাওয়া যাবে না, এমনটা মনে হয়েছিল। কিন্তু ওনার এত এত ভক্তরা ওইখানে আসছে। উনি একটা ভক্তর সাথে আপনার দেখা না করে, কথা না বলে, ছবি না তুলে কাউকে বিদায় দেয় নাই। আমার কাছে এত ভালো লাগছে যখন উনি বলতেছে যে আমি সবার সাথে ছবি তুলবো, সবার সাথে আমি কথা বলবো। আমার কাছে এত ভালো লাগছে। আমি ভাবছিলাম যে এত বড় একটা চ্যানেলের মালিক, এত বড় একটা, যার এতগুলা ফলোয়ার্স, যার এতগুলা সাবস্ক্রাইব, সে কিনা আমাদের সাথে এভাবে কথা বলবে, এভাবে মিশবে। কিন্তু আমি ভুলছিলাম, আসলে আমি ভুলছিলাম। মানুষের সম্পর্কে, মানুষের কাছে না গেলে মানুষের সম্পর্কে জানা যায় না, বোঝা যায় না। তো আপু আর আপুর হাজব্যান্ড, ওনার মেয়ে সহ ওনারা ইউএসএ থাকে, আর মাঝে মাঝে উনি বাংলাদেশে আসে। তো ওই বইমেলার সময় ওনার একটা বই বের হয়েছিল বইমেলাতে, কুকিং স্টুডিও একটা বই বের হয়েছিল। তো ওই বইটাকে উনি রিসিভ করার জন্য উনি আসছিল, ইউএস থেকে 2 সপ্তাহের জন্য আসছিল। তো আমি এটা যখন জানতে পারলাম যে উনি বইমেলাতে আসবে, আমার মতো অনেক অনেক ভক্তরা সবাই চলে গেছে ওনার সাথে দেখা করতে, এবং কি দেখা করছে। আমি শিওর যে সবাই দেখা করছে, সবাই ওইখানে ওনার সাথে যতজনেই গেছে আমার মনে হয় না কাউকে ফিরেছে, কারণ সবার সাথে উনি সুন্দর করে কথা বলছে, ছবি তুলছে। তো কথা হবেই না কেন? কারণ হচ্ছে উনি যে এত ভালো মানুষ। ওনার রান্নাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এত সুন্দর করে উনি বুঝায়, এত সুন্দর করে উনি বলে, খুব ইজি মনে হয়। উনি যেভাবে কথাগুলো বলে, উনি যেভাবে রান্নাটা করে, মনে হচ্ছে যে একদম খুব সহজ করে উনি দেখায়। তো যারা নতুন তাদের বুঝতে সমস্যা হয় না, এবং কি উনি জটিল করে কিছু বলে না। যেগুলো আমাদের হাতের কাছে থাকে, যেসব উপকরণগুলো, ওগুলো দিয়ে উনি সুন্দর করে রান্না করে দেখায়। এবং কি যাদের কাছে অনেক যেগুলা অনেক প্রয়োজনীয় জিনিস, দামি খাবার বা অনেক কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেগুলোও কিভাবে ম্যানেজ করতে হবে উনি বলে দেয়। তা আমার মতে আপনারা সবাই যদি ওনার ভিডিওগুলো দেখেন, আমার মনে হয় আপনারা আমার মতো ওনার ফ্যান হয়ে যাবেন, কারণ মানুষটাই তো অনেক ভালো, অনেক মিষ্টি। আর আসলে যে কোনো মানুষের কাছে যদি না যায়, তখন বোঝা যায় না সে মানুষটা কত ভালো, কীরকম। আমরা দূর থেকে অনেকেরই ভাবি অহংকারী, হয়তো ইউএসএ থাকে বা এত বড় চ্যানেলের মালিক, মনে হয় অনেক অহংকারী হবে, মনে হয় অনেক আমাদের সাথে কথা বলতে চাইবে না সাধারণ মানুষের সাথে। কিন্তু না, আমার ভুল ধারণা ছিল। আমি যখন বইমেলাতে গেছিলাম তখন দেখছিলাম যে উনি কতখানি ভালো, কত দূর ভালো। তো আপু যদি আমার ভিডিওটা দেখেন, লাভ ইউ আপু। সত্যি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা ব্লগ আমি দেখি, এবং কি অনেক সময় দেখা যায় বোরিং লাগে, ভালো লাগে না, তখন আমি আপনার ব্লগগুলো দেখি, বা যেগুলো রেসিপির দরকার সেগুলো দেখি। যদি অনেক সময় অনেক রান্না, আমরা তো কখনো রান্না শিখি নাই, যখন কোনো কিছু রান্না করতে যাই আমি চট করে আপনার রান্নাগুলাই দেখিনি, কারণ আমার কাছে আপনার রান্নাটা অনেক অনেক সহজ মনে হয়, অনেক সহজ মনে হয়। হ্যাঁ, তো সেই কারণে আমি রান্নাগুলো দেখিনি।
যেন কোথাও না আটকায়। আর আপনি তো সবখানে বলে দেন এটা না হলে ওটা দিয়ে করা যাবে, এটা না হলে ওটা দিয়ে করা যাবে, তো সেম প্রসেসটাই আমি ব্যবহার করি। আর যেভাবে খাওয়া যায়, যেভাবে ভালো হয়, টেস্ট হয়, সেটাই করি। তো আপু যদি আমার ভিডিওটা আপনার চোখের নিচে পড়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা খুবই ক্ষুদ্র মানুষ, আপনার মতো কখনো হতে পারবো না, তবে আপনার উপদেশগুলো মেনে আমরা চলতেছি। যদি কখনো লক্ষ্যে পৌঁছায় আর আমাদের জন্য দোয়া করবেন। আর সত্যি আপু আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি, আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে, আপনার কথা, আপনার কথা বলার স্টাইল, এবং কি আপনাকে আমি কাছে থেকে দেখেছি সেটাও। তো আজকের মতো এখানে বিদায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।